नमामि गंगे हर हर गंगे नमामि गंगे हर हर गंगे গঙ্গা নদীর নিচ দিয়ে ভারতে ছুটল প্রথম মেট্রো, আর তার সাক্ষী থাকতে যাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল রীতিমতো চোখে পড়ার মতো। প্রথম দিন প্রথম মেট্রো চড়ার সাক্ষী থাকতে এদিন রাত থাকতেই অনেকে হাওড়া ময়দান স্টেশনে হাজির হয়ে যান। ঘড়ির কাঁটা 6:30 ছুতেই খুলে যায় স্টেশনের গেট, আর তারপরই লাইনে লাগানোর জন্য শুরু হয়ে যায় হুড়োহুড়ি। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে অল্প বিস্তর বচসাও হয়। বাঙালির ট্র্যাডিশন মেনে শুরু হয় ধাক্কাধাক্কি, তবে কিছুক্ষণের মধ্যেই তা মিটে যায়। এক্সকালেটরে চেপে যাত্রীরা দেশের গভীরতম মেট্রো স্টেশনে পা রাখেন। তারপর মূল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় সকলের হাতে তুলে দেওয়া হলো গোলাপ ফুল, আর ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই খুলে যায় স্লাইডিং দরজা। সিট পাওয়ার আশায় সেখানেও শুরু হয় হুড়োহুড়ি। এরপর ট্রেন চলতে শুরু করে। ঘোষণা হয় নমস্কার। প্রতিটা মুহূর্ত নিজেদের ক্যামেরায় বন্দী করতে তৎপর ছিলেন যাত্রীরা। অনেকেই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর জন্য শুভেচ্ছা জানান। তারা কার্ডের লেখায় তুলে ধরেন, থ্যাংক ইউ মোদিজি। এদিন সকলেই অপেক্ষায় ছিলেন ট্রেন কখন ঠিক গঙ্গা নদীর নিচ দিয়ে যাবে। হাতে মোবাইল নিয়ে সকলেই প্রস্তুত। মেট্রো গঙ্গার নিচে পৌঁছতেই জ্বলে উঠল নীল আলো। 45 সেকেন্ডের এক মায়াবী সফরে প্রবেশ করল কলকাতা তথা গোটা দেশ। দিকে দিকে তখন মা গঙ্গা থেকে ভারত মাতা স্লোগান, যেন আবহমান সঙ্গীতের সুরে ভেসে যাচ্ছে গোটা ভারত। नमामि गंगे हर हर गंगे 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। এভাবেই প্রতিটা মুহূর্তে ধরা পড়ে উচ্ছ্বাস, উন্মাদনা। আর ঠিক এই দিনটার জন্যই রাজ্যের প্রত্যেকটা মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। হাওড়া থেকে যাদের ধর্মতলা যেতে হতো, এদিনের পর থেকে তাদের বিশেষ সুবিধা হলো। সেই সুবিধার কথাও তুলে ধরলেন মাধ্যমের কাছে। অনেক সুবিধা হলো। কোথায় যাবেন এখন? আমি যাবো স্প্যানেড। আগে কিভাবে যেতে? আগে বেশিরভাগ আমরা হাওড়া ময়দান থেকে মানে বেশিরভাগ বাস ধরে যেতাম। আমি অবশ্যই এসেছি রামরাজতলা থেকে, সেখান থেকে বাস আছে 52 যে বাসটা যাচ্ছে রামরাজতলা থেকে স্প্যানেড, সেই বাস ধরে যেতাম। আপনি কি ডেইলি প্যাসেঞ্জারি করতেন নাকি? না, ডেলি প্যাসেঞ্জার করি না। আমি মাঝে মাঝে এই কলকাতার বিভিন্ন কাজে যাই। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। মানে বহু প্রতীক্ষার অবসান হলো। এটা সাধারণ মানুষের অনেক মানে সময় মানে বাঁধ দিয়ে তারা সহজে স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। তবে এই মেট্রো জবে থেকে শিয়ালদা পর্যন্ত কানেক্টেড হয়ে যাবে, তবে যাত্রী পরিষেবা আরো সুবিধা হবে। আমি তো রেডিমেড মাল বেছি হাতে। কতটা সুবিধা হলো? হ্যাঁ, প্রচুর সুবিধা হলো। আমি কলকাতায় যাই,
প্রতি মাসে মার পেনশন আছে ধর্মতলা, আমার খুবই সুবিধা হবে। যেটা আমার 8 ঘন্টা 1 ঘন্টা পর সেটা 8 মিনিট আমি পৌঁছে যাবো। মেট্রো ভাবতে পেরেছিলেন? হ্যাঁ, সেটা তো খুবই আশ্চর্য লাগছে। সারা পৃথিবীতে একটা দেশই আছে লন্ডনে যে ট্রেন চলে জিনিস দিয়ে, সেখানে আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের হাওড়া জেলা আর কলকাতার মধ্যে এই গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। প্রচুর সুবিধা করে শিয়ালদা কারণ সেক্টর 5 পর্যন্ত প্রচুর লোক এখানে এখনকার আপডেট যারা চাকরি বাকরি করেন সেক্টর 5 প্রচুর তাদের সুবিধা, তারা খুব আনন্দিত। আপাতত হাওড়া ময়দান থেকে মেট্রো চলবে এসপ্লানেড পর্যন্ত। এসপ্লানেড থেকে শিয়ালদার অংশ জুড়ে গেলেই এটি ছুটবে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। গ্রিন লাইন এই মেট্রো চালুর ফলে হাওড়া থেকে এসপ্লানেড হয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে টালিগঞ্জ গড়িয়া হয়ে একেবারে রুবি পর্যন্ত। আপাতত 12 থেকে 15 মিনিটের ব্যবধানে সকাল 7টা থেকে রাত 9:45 পর্যন্ত চালু থাকবে হাওড়া এসপ্লানেড মেট্রো। এই মেট্রো চালুর ফলে আপনাদের ঠিক কতটা সুবিধা হলো লিখে জানান আমাদের। আর প্রতিবেদন পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাধ্যম ব্যুরো রিপোর্ট।